পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫,০০০ টাকা নির্ধারণ, শ্রমিকের সন্তানদের বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ সহ নানা দাবিতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখা। আজ সকাল ১১টায় নগরীর শিশু একাডেমির সামন থেকে র্যালি শুরু হয়। নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে র্যালিটি সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর শাখার উপদেষ্টা KM আনোয়ারুল হক কাজল, ফেডারেশনের রংপুর মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট কাউসার আলী, সেক্রেটারি শাহানত মিয়া, কোতোয়ালি থানা সভাপতি আবু সায়েম সহ ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে র্যালি শুরু হয়ে নগরীর পুলিশ লাইন্স মোড়, সিটি বাজার প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে এসে সমবেত হয়। এ সময় র্যালির সমাপ্তি ঘোষণা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট কাউসার আলী। আমরা এই হাসিনার ব্রিটিশ সরকার এবং তাদের স্বৈরাচারী সরকারের আমলে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, জীবন দিয়েছে। নিঃসন্দেহে তাদের মধ্যে বাংলাদেশের সর্বশ্রেণীর শ্রমিকরাও প্রাণ দিয়েছে, অত্যাচারিত, নির্যাতিত হয়েছে, ঠিক কিনা বলেন? কাজেই আজকে এখানে এই আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে, স্বৈরাচার আন্দোলনে শ্রমিকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং আমরা আশা করি এই বিপ্লবের পর বাংলাদেশে শ্রমিক বান্ধব, শ্রমিকদের অধিকার আদায়ের একটা পরিবেশ রচিত হয়েছে। কিন্তু আজকে দুঃখের সময় বলতে বাধ্য হচ্ছি, ৮ মাসের অভিজ্ঞতা কি বলে? ৮ মাসের অভিজ্ঞতা হলো যেখানে আওয়ামী স্বৈরাচারী শক্তি শ্রমিক আন্দোলনকে কলুষিত করেছিল, শ্রমিকদেরকে অধিকার বঞ্চিত করেছিল, শ্রমিকদেরকে গার্মেন্টস সহ, পরিবহন শ্রমিক সহ সর্বস্তরের শ্রমিকদের বিভিন্নভাবে যখনই অধিকার আদায় করে তারা রাজপথে নেমেছে তাদেরকে দমন করেছে, গুলি করেছে, হত্যা করেছে, ঠিক কিনা বলেন? নির্যাতন করেছে। কিন্তু আজকে আমরা দেখছি এই মুক্ত পরিবেশও শ্রমিকরা আজও অত্যাচারিত হচ্ছে, আজও নির্যাতিত হচ্ছে, আজও অধিকার বঞ্চিত থাকছে। এটা আমাদের কাম্য ছিল না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বলছি, অবিলম্বে শ্রমিক বান্ধব পরিবেশ তৈরি করুন, শ্রমিকদের সাথে আইন প্রণয়ন করুন। আমি পরিষ্কার দাবি করছি, বিভিন্ন সরকারি কমিশন করেছেন, সরকারি সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনের অন্যতম দায়িত্ব হবে বাংলাদেশের শ্রমিক শ্রেণীর ন্যায্য অধিকার আদায়ের জন্য প্রয়োজনীয় আইন সংস্কার করা। আর একটা দাবি আমি করছি, আমরা বিস্ময়ের সঙ্গে দেখছি ওই প্রকৃত স্বৈরাচার যে কায়দায় আজকে শ্রমিক আন্দোলন দখল করে চাঁদাবাজি, লুটপাট, মাস্তানি করেছিল, আজও একটা অপশক্তি বিপ্লবের পর সেই সমস্ত দখল করে অবৈধভাবে চাঁদাবাজি, মাস্তানি সঞ্চার করছে। তার প্রমাণ হলো রংপুর জেলা পরিবহন শ্রমিকদের বড় সংগঠন বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন, পরিবহন শ্রমিক ইউনিয়ন, সেখানে অবৈধভাবে বিশেষ একটি দলের নাম ব্যবহার করে সন্ত্রাসীরা সেই কমিটি দখল করে বসে আছে। তারা অবৈধভাবে কমিটি গঠন করে রাজশাহী শ্রম অধিদপ্তরে অনুমোদন যে চিঠি দিয়েছিল, শ্রম অধিদপ্তর পরিষ্কার ভাবে ডিসেম্বর মাসে জানিয়ে দিয়েছেন এই কমিটি গঠনতন্ত্র মোতাবেক নয়, এই কমিটি অবৈধ। এইটা জানার পরও সেখানে কিভাবে ওই সন্ত্রাসীরা, চাঁদাবাজরা, মাস্তানরা সেই কমিটি দখল করে আপনার প্রশ্নকে প্রশ্ন করতে চাই। আমি বলতে চাই তারা শুধু দখলে করে নাই, এই শ্রমিকদের নাম ব্যবহার করে তারা আজকে মাস্তানি, সন্ত্রাসী, চাঁদাবাজি করছে এবং শ্রমিকদের ভাবমূর্তি ইমেজ নষ্ট করছে। শ্রমিকরা চাঁদাবাজ, মাস্তান নয়, তাদের কর্মকাণ্ডের কারণে শ্রমিকদের মর্যাদা নষ্ট হয়ে যাচ্ছে। আমি দাবি করছি প্রশাসনের কাছে, যদি অবিলম্বে বাংলাদেশ পরিবহন শ্রমিক ইউনিয়ন রংপুর শাখা যেটা আছে সেটা বাতিল করে তাদের কার্যক্রম অবৈধ করে সেখানে সাধারণ শ্রমিকদের মতামত দিয়ে সেখানে শ্রমিকদের স্বার্থে তাদের প্রতিনিধি নির্বাচন করার ব্যবস্থা করতে হবে। অবিলম্বে ব্যবস্থা না করা হয় তো উদ্ভূত যে কোনো পরিস্থিতির জন্য পরিষ্কার বলছি প্রশাসন দায়ী থাকবে।